আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গরুর মাংস রান্নার ব্যাপারে কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয়। যেমন মাংস রান্নার পরে এর লুক বা কালারটা কেমন হয়েছে, মাংস প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা এবং সফট হয়েছে কিনা, আর সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে মাংসের টেস্টটা কেমন হয়েছে। আর এইসব বিষয়গুলি ঠিক থাকলেই বুঝতে হবে আপনার মাংস রান্নাটা একদমই পারফেক্ট হয়েছে। আর পারফেক্টভাবে গরুর মাংস রান্নার জন্য দরকার সঠিক মশলার কম্বিনেশন। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মশলার কম্বিনেশন ঠিক রেখে টেস্টি আর পারফেক্টভাবে আপনি গরুর মাংস রান্না করবেন। তো চলুন দেরি না করে আমরা রান্নাটা শুরু করি। আর আজকের এই রেসিপির জন্য আমি চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়েছি 2টো শুকনো মরিচ, হাফ চা চামচ পরিমাণে গোটা ধনিয়া, 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 2টো মাঝারি সাইজের দারুচিনি, একটা তেজপাতা আর 6 থেকে 7টি সাদা এলাচ, একটি ছোট সাইজের কালো এলাচ, 10 থেকে 12টি লবঙ্গ আর সামান্য পরিমাণে কালো গোলমরিচ। এগুলোকে চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে হালকা করে টেলে নিব এবং এটাকে পিষে রাখব। এখন আমি মাংসটা রান্নার জন্য এখানে হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন এই মাংসটা রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করা, তবে আপনি চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও এটা রান্না করে নিতে পারেন। আমি আজকে এখানে 1.5 কেজি মাংস রান্না করব, আর 1.5 কেজি মাংসর জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলো খুব ভালো করে এখানে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং হালকা করে ভেজে নিতে হবে। চুলোর আঁচ অবশ্যই আপনারা মিডিয়াম লো ফ্লেমে রেখে এটা ভেজে নেবেন। এটা অনেক বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে মাংসর টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। পেঁয়াজগুলো যখন ঠিক এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে আমরা এটাকে ঢেকে দেব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমরা এটাকে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। ঠিক এইরকম করে আমরা এটা নেড়ে দিয়ে এখন আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমরা দিলাম রঙের জন্য 1 টেবিল স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, আর 1 টেবিল স্পুন পরিমাণ মরিচের গুঁড়ো, আর 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, আর 2 টেবিল স্পুন পরিমাণে লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি 1.5 কেজি মাংসের জন্য এই পরিমাণে লবণ দিয়েছি। আপনাদের কাছে যদি এটা কম বা বেশি মনে হয় তাহলে পরে ঠিক করে নিতে পারেন। এখন মশলাগুলোকে মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি ঠিক এইরকম করে মশলাগুলোকে মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 5 মিনিট। 5 মিনিট পরে আমরা ঢাকনা খুলে এটাকে আবারও খুব ভালো করে নেড়ে দিয়েছি। চুলোর আঁচ অবশ্যই এমত অবস্থায় মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে, নাহলে নিচে মশলা পুড়ে যেতে পারে। এগুলো যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেওয়া হলে এটাকে আমরা আবারও খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পরে আমরা আবারও এটা ঢাকনা খুলে দিচ্ছি এবং এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি ঠিক এইরকমভাবে 5 থেকে 6 বার এটাকে রান্না করে নিয়েছি। আপনারা এটা দেখেই বুঝতে পারছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মাংস কষানো আমাদের একদমই শেষ। এখন মাংস সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। আপনারা অবশ্যই এখানে এটা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ গরম পানি দিলে মাংসটা খুব দ্রুত এবং প্রপারলি সিদ্ধ হয়। পানি দিয়ে আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো। এরপরে আমরা এখানে দিয়ে দেবো আগে থেকে যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে আমরা এটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমরা এটাকে ঢেকে রান্না করে নেব প্রায় 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পর আমরা এটাকে ঢাকনা খুলে এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে আমরা এটাকে খুব ভালো করে নেড়ে দিলাম।
এবারে সব শেষবারের জন্য আমি এখন এটাকে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 15 মিনিট। 15 মিনিট পরে মাংসগুলো আমার একদম প্রপারলি সেদ্ধ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাংসর কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আপনারা বাসায় অবশ্যই এটা এইভাবে ট্রাই করবেন এবং কেমন হচ্ছে তা আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও সামনের কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।